জীবনটা খুবই ছোট, তাই কমফর্ট জোন থেকে বেরিয়ে পড়লাম নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য। দীর্ঘ প্রতীক্ষার অবসান গুরু, আর ফাইনালি শুরু হতে চলেছে আমাদের লাদাখ রাইড, আমাদের ড্রিম বাইক ট্রায়াম্ফ টাইগারের সাথে। আমি জানি এতদিন ধরে তোমাদেরকে ওয়েট করিয়েছি, বাট আর ডিসঅ্যাপয়েন্ট করবো না। আমাদের জার্নি শুরু হওয়ার 15 ঘন্টা আগে এখন আমরা কিন্তু লেগে পড়েছি আমাদের বাইকটাকে পুরোপুরি রেডি করতে। আর গুরু দেখতে পাচ্ছ আমাদের টাইগারের নতুন লুক, লাস্ট ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম র্যাপ করার পর। বাইকটা জাস্ট দুর্দান্ত লাগছে। দেখো গুরু, এবারের আমাদের লাদাখ ট্রিপ হতে চলেছে প্রায় 6000+ কিলোমিটারের। এর ভেতরে কিন্তু গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে না। ইঞ্জিন অয়েল কি করে, আমাদের গাড়ির ভেতরের ইঞ্জিনের কম্পোনেন্টগুলোকে ভালোভাবে লুব্রিকেট রাখে, যার থ্রু দিয়ে কিন্তু আমাদের ইঞ্জিনটা স্মুথলি রান করে। লং টার্মে কিন্তু আস্তে আস্তে ইঞ্জিন অয়েলের কন্ডিশনটা ডিটোরিয়েট হওয়া শুরু হয়ে যায়। তো সেটাকে ভালো রাখার জন্য আমরা কিন্তু ইঞ্জিন অয়েল অ্যাডিটিভ গাড়িতে অ্যাড করব। আমাদের বাইকের ইঞ্জিন অয়েলের লেভেলটা দেখে নেবে, সেই অনুযায়ী এটা গাড়িতে ঢেলে দেবে। আমাদের গাড়ির গ্যারেজটা মোটামুটি বাড়ি থেকে 1-1.5 কিলোমিটার দূরে, আর আমি না বাড়ি থাকলে গাড়ির খেয়াল রাখার মতো কেউ সেরকম নেই। আর সেই জন্য ভাই আমি এখন চলে এসেছি গাড়ির ইঞ্জিনের পার্টগুলোতে না আমি র্যাট রিপেলেন্ট স্প্রে করে দেবো, কারণ এখন বৃষ্টির সময়, আর এই বৃষ্টির সময় ইঁদুরের উৎপাত অনেক বেড়ে যায়। গাড়ির ওয়্যারিং যদি নষ্ট করে দেয় তাহলে প্রবলেম হয়ে যাবে। আমি এই যে উর্তের র্যাট রিপেলেন্ট নিয়ে এসেছি, এখানে কিন্তু একটা মাস্কও রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের গাড়ির তারগুলো বেরিয়ে রয়েছে, এই সমস্ত এলাকায় কিন্তু আমি র্যাট রিপেলেন্ট এরকম ভাবে স্প্রে করে দেবো। এই যে এটা একবার স্প্রে করে দিলে আর আমাদের কোনো রকম চিন্তা থাকবে না। গুড মর্নিং গুরু, আর টাইমটা তোমরা একবার দেখে নাও, ঘড়িতে বাজে 3:39, আর মোটামুটি 3টের ভেতরে আমরা ঘুম থেকে উঠে গেছিলাম, আর একটা ডিপ স্লিপ দিয়ে আমরা উঠেছি। মানে এখন এনার্জি পুরো ফুল, আর আমাদের এনার্জি ফুল থাকবে না কেন? আজকের দিনটা না খুবই স্পেশাল, যেদিন আমরা জার্নিটা শুরু করছি। আজকে হচ্ছে 15ই আগস্ট, আর আজকে হচ্ছে 80তম স্বাধীনতা দিবস। এই দিনে সবাই বিভিন্ন রকম রাইড করে, আর আমরাও রাইড শুরু করছি লাদাখের উদ্দেশ্যে। এবার ট্রিপে আমরা দুজনেই যাচ্ছি, আর 6000 কিলোমিটারের ওপরে আমাদের গাড়ি চলতে চলেছে। তো রাস্তায় অনেকটা টাইম কাটাতে হবে, সেই কারণে তোমাদের আশীর্বাদ, ভালোবাসা, সাপোর্ট সব কিছুরই কিন্তু তোমাদের ভাইয়ের দরকার, ভাইয়ের বোনের দুজনেরই দরকার। দেখো আমাদের বাড়ি থেকে মানালির ডিস্টেন্স হচ্ছে 1983 কিলোমিটার। একদিন 9 ঘন্টা লাগবে দেখাচ্ছে। প্রয়াগরাজ থেকে গঙ্গা এক্সপ্রেসওয়ের রাস্তাটা ভাগ হবে। তো আমার প্ল্যান আছে গঙ্গা এক্সপ্রেসওয়ে ধরে যতদূর যাওয়া যায়, মানে আজকে যতদূর যেতে পারবো যাবো, ওরকম কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। বাকি তোমরা জুড়ে থাকো আমাদের জার্নির সাথে। আমরা রাস্তার আপডেট এভরিথিং সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। সিনেম্যাটিক ভাইব, নেচার সব কিছু দেখাবো তোমাদেরকে। আর দেখো আজকে যেহেতু আমাদের অনেকটা রাস্তা কভার করতে হবে, সেই কারণে চলো তাড়াতাড়ি দেরি না করে গিয়ার আপ হয়ে নিই। রাত 3টের সময় মাথা আসছে ভিডিওতে আসবে, তাই আরে কিছু আসাতে হবে না, কি আছে, আসো। চলো সাবধানে থেকো তোমরা, ঠিক আছে? সাবধানে যাতায়াত করো। চলো সাবধানে থাকবে, কোনো চিন্তা নেই, আমরা আস্তে ধীরে সুস্থে যাবো, ঠিক আছে? সবাইকে এখন বিদায় জানানোর পালা। সাবধানে থাকো, ঠিক আছে? টাইম অলমোস্ট ঘড়িতে 4টে বাজে, আর আমাদের বাঘকে একবার দেখো, লিটারালি বাঘই লাগছে। ইন্টারকমে কানেক্টেড, ফোন করো। ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা লাদাখের উদ্দেশ্যে। এরকম পারিপার্শ্বিক ভিউ থেকে এর পরের ভিউ কিন্তু পুরোপুরি চেঞ্জ হতে থাকবে আস্তে আস্তে। গুরু, এখান থেকে চাকদা দেখতে পাচ্ছ 31 কিলোমিটার্স, আর আমাদের হোম টাউন থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর 15ই আগস্টের জন্য দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে আমাদের বনগাঁ শহর। তো গুরু এক্সাইটেড তো লাদাখ রাইডের জন্য? এখন আমরা যেই মাসে যাচ্ছি মানে অগস্ট মাসে, এটা কিন্তু আমার কাছেও পুরোপুরি নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে। কারণ আমার অলওয়েজ একটা ইচ্ছে ছিল যে আমি এরকম টাইমে একটা লাদাখ রাইড করব অগস্ট সেপ্টেম্বর মাসে, কারণ এই সময় না ক্রাউড তুলনামূলকভাবে কম থাকে। বৃষ্টি বাদলা হয়তো একটু রিস্কি হয়ে যায় মানালি, শ্রীনগর এই সমস্ত জায়গার রোড কন্ডিশন। টাইম হচ্ছে এখন ঘড়িতে 4:47, আর দিনের আলো দেখো আস্তে আস্তে ফুটে উঠছে। আর ভাই আমরা আমাদের সিস্টেমটাকে কিন্তু ব্রেক করে ফেলি যখন আমরা এরকমভাবে রাইডে বেরোই, কারণ আমাদের বডি একটা সিস্টেমে চলতে থাকে। 8টা-9টার সময় ঘুমে থেকে উঠছিলাম ভাই এই কদিন, তো এখন একটা ডিফারেন্ট শিডিউলে চলে যাবো আমি। মানে এরকমভাবে রাইড হবে, তার মাঝখানে এডিট হবে, আমার কাজ সমস্ত কিছু করতে থাকবো। তো সত্যি কথা বলতে ওই কমফোর্ট জোন থেকে বেরিয়ে যখন আমি এরকম একটা লাইফ লিড করি না, আমার খুবই ভালো লাগে। মানে আমি একটা অন্যরকম হিউম্যান বিং হয়ে যাই এরকম টাইমে, আর আমি এরকমভাবে থাকতে খুবই ভালোবাসি। হ্যাঁ এটা ঠিক যে বেশি দিন বাড়ির বাইরে থাকলে বাড়ির কথা মনে পড়ে। বাইরে টেম্পারেচার রয়েছে এখন 29 ডিগ্রি সেন্টিগ্রেড। ভাই এত সুন্দর রাস্তার মাঝখানে একটু আগে এত বড় একটা গাড্ডা চলে এসেছিলো, তো এরকমভাবে চলে আসলো যে আমি ব্রেক করে দাঁড় করাতে পারিনি, গাড্ডার উপর দিয়ে গাড়ি চলে গেছে। তো চলো আমি একটু দেখে নিই টায়ার ফায়ার সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। ওয়েদার দেখতে পাচ্ছ ক্লাউডি রয়েছে। চাকদা চৌমাথা থেকে লেফট সাইডের দিকে দেখবো, আর এই দেখো দেশের পতাকা উঠছে আমাদের।
ফাইনালি এবার আমরা ধরবো হচ্ছে NH12। জার্নির শুরুতে এরকম বৃষ্টি শুরু হয়ে গেল। মুষলধারে বৃষ্টি শুরু হলে রেইনকোট পরতে হবে আর কি। তো চলো যেতে থাকি। এই দেখো সবাই কিন্তু আজকে 15th অগস্টের রাইডে বেরিয়েছে। আর ভাই আজকে কিন্তু সবাই উল্টো পাল্টা বাইক চালাচ্ছে দেখছি। পাশ দিয়ে কয়েকটা বাইক বেরোলো পুরো একদম শাসা করতে করতে NS নিয়ে। ভাই রাস্তায় যে যাইভাবে চালাক আমাদের সাবধানতার সাথে চালাতে হবে, বারবার দেখতে হবে এদিক ওদিক দিয়ে কেউ আমাদের কাটফাট মারছে কিনা। কারণ আমাদের বাইকটা অনেকটা বড় না, মানে লাগেজ সিস্টেম ইনস্টল করার পর অনেকটা বাইরে বেরিয়ে আছে। বাপরে বাপ কি শব্দ রে! VLC প্লেয়ারই ফেলে দিয়েছে রাস্তার। ভাই এর আগে যতবার আমরা এই দিল্লি রোড ধরেছি না, গুগল ম্যাপ আমাদের কিন্তু রাস্তা দেখাতে হচ্ছে কল্যাণীর ভেতর দিয়ে। বাট এই প্রথমবার রাস্তা দেখালো হচ্ছে জাগুলির পাশ দিয়ে, মেনলি আমার কলেজের সামনে দিয়ে। দেখো হোয়াট দ্য হেল ম্যান! রাইট সাইডে রয়েছে আমার ক্যাম্পাস, আর এই ক্যাম্পাসের সামনে দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। মানে এই কলেজের এই ক্যাম্পাসেই আমি 4 বছর কাটিয়েছি, 3.5 বছর। তারপরে তো কোভিড চলে এসেছিলো। লেফট সাইডের এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে কলকাতার দিকে, আর এখান থেকে সোজা গিয়ে আমরা বেঁকে যাবো এই দিকে রাইট সাইডের দিকে। আর এই রাস্তা দিয়ে কিন্তু মানে এখন যে রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। কি দারুণ না এই জায়গাটা! সত্যি এই জায়গায় আসলে মনে হয় আমরা বিদেশে চলে এসেছি। কল্যাণীর এই ফ্লাইওভারের সামনে আমরা দাঁড়িয়েছিলাম ড্রোনোরাতে, আর এই ভাইদের সাথে দেখা হলো। ভাইরাও আজকে রাইডে যাচ্ছে উড়িষ্যা। তোমরা সবাই একসাথে, তাই তো? উড়িষ্যার কোথায় যাচ্ছ? আমরা পুরী যাচ্ছি। পুরী? বাহ, চলো সাবধানে যেও, ভালো লাগলো দেখা করে। সেফ রাইড করো। একদম একদম একদম। আর গুরু যাই বলো না কেন, আমাদের গাড়ির লুকটা কিন্তু জাস্ট দুর্দান্ত লাগছে সত্যি ভাই। দিনের আলো ফুটে উঠলে না এনার্জিটাই আলাদা রকম হয়ে যায়। ভিজিবিলিটি একদম ক্লিয়ার, আর তুমি ফুল কনফিডেন্সের সাথে বাইক চালাতে পারো। সবাই রাইডে বেরিয়েছে আজকে, যাচ্ছে সবাই হয়তো আজাদ হিন্দ এই সমস্ত দিকে যায় আর কি। আমি কোনোদিন যাইনি ওরকম ভাবে এরকম রাইডে 15th অগস্ট। আমি তো 15th অগস্টে বেরিয়ে পড়েছি ভাই লাদাখের জন্য। ভাবো ভাইয়ের হেয়ার স্টাইলটা কিন্তু দারুণ। দেখো দেখো যে ব্রিজটা হচ্ছে এটা কিন্তু আলটিমেট তৈরি হচ্ছে। সেই কত বছর ধরে তৈরি হচ্ছে বলো তো ব্রিজটা। আর আমাদের নিচ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী, জল একদম ফুলে ফেঁপে উঠেছে। দেখো পুরো আজকে সূর্যোদয় দেখলাম আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে, আর দেখা যাক কোন স্টেট থেকে আমরা সূর্যাস্ত দেখি। তো আজকে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ফার্স্টে এন্টার করবো ঝাড়খণ্ড, দেন বিহার, তারপরে যাব আমরা ইউপিতে। বাবা দেখো কত বাইকার ভাই আজকে রাস্তায়। এটা ZX 10 যাচ্ছে, বাহ 6R সরি। রে বাবা কি শব্দ রে ভাই, কোন বাইক থেকে বেরোচ্ছে এই শব্দ? বাপরে বাপ, সাইলেন্সার দেখো। আমরা রাইট সাইডের দিকে বেঁকে যাবো, চুচুড়া ধনিয়াখালি রোডে উঠবো আমরা। আর এই রাস্তা দিয়ে সোজা গিয়ে আমরা উঠবো হচ্ছে দিল্লি রোডে। তো রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, সরু হলেও রাস্তার কন্ডিশন খুব ভালো। সামনে একটা বাইক যাচ্ছে, তার পেছনে কত বড় পতাকা, ওয়াও দারুণ দারুণ। ওরে বাবা ভাই 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 আস্তে ভাই আস্তে ভাই। ফাইনালি হাইওয়ে হিট করতে চলেছি আমরা। 1 ঘন্টা 42 মিনিট আমরা বাইক চালাচ্ছি, সময় ঘড়িতে 6:15। ভাই সাব ভাই সাব, ও মাই, বাপরে বাপ, লিটারেলি ভয় পেয়ে গেছি ভাই। দেখো স্পিডে বাইক চালানোটা বিশাল বড় ব্যাপার না, মানে কোন রাস্তায় তোমরা স্পিডে বাইক চালাচ্ছ, মানে স্পিড আপ করছো, সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে ম্যাটার করে। এরকম কনজেস্টেড এরকম লরি যাচ্ছে রাস্তায়, তার মধ্যে লোকে এরকমভাবে বাইক চালাচ্ছে, কি আর বলবো। ফাইনালি আমরা ডেঞ্জার জোন থেকে বেরিয়ে এসেছি। মানে ওই ধাবা, যেই সমস্ত ধাবায় সমস্ত রাইডাররা আসে, আমরা দেখলাম লেফট সাইডে সবাই দাঁড়িয়ে আছে, আর এই সমস্ত দিকে তাও অতটাও রাইডার দেখতে পাচ্ছি না, রাস্তা ফাঁকা রয়েছে। সেই কারণে আমরা কিন্তু আমাদের গাড়ি 107-এ সেট করে দিয়েছি ক্রুজ কন্ট্রোলে। তো এরকম 110, 100 এরকম স্পিড মেনটেন করে আমরা এগোতে থাকবো। রাইড করতে কিন্তু এখন জাস্ট দুর্দান্ত লাগছে, ওয়েদার একদম প্লেজেন্ট রয়েছে। আজ থেকে 1-1.5 বছর আগেও এই সমস্ত দিকে রাস্তার কন্ডিশন এতটা খারাপ ছিল, কি আর বলবো তোমাদের। রাস্তার কাজ হচ্ছিল কনস্ট্রাকশনের, তো এখন এত সুন্দর হয়ে গেছে না রাস্তাটা, পুরো একদম তেলের মতো।
টাইম হচ্ছে ঘড়িতে এখন 6:35 আর এখন কিন্তু আমরা ক্রস করছি আমাদের আজকের জার্নির সেকেন্ড টোলগেট। বর্ধমানের মোটামুটি 15 কিলোমিটার আগে রয়েছে এই টোলগেটটা। পুরো টাইম এখন ঘড়িতে 6:43 আর আমরা কিন্তু এখন চলে এসেছি ল্যাংচা সাম্রাজ্যে, মানে শক্তিগড়ে। কি নিয়ে আছে এটাতে? শশা এখানেই বাড়ি? বাড়ি এইখানে। চলো চলো। ভাইয়ের মেনলি পেছনের টায়ারটায় হাওয়া নেই, টায়ারের অবস্থাও তো একটু খারাপ হয়ে গেছে। হ্যাঁ। তো এই যে পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়ে গেছিলাম, রোজ ওয়াশরুমে গেছে, আমার ওয়াশরুমের কাজ মিটে গেছে। আর এখানে যখন আমরা দাঁড়িয়েছি একটু খাবারও খেয়ে নেবো। খাবার বলতে আমাদের সাথে খেজুর রয়েছে, মুয়েসলি রয়েছে। মুয়েসলি এখন খেতে পারবো না, ওটা যখন কোথাও দাঁড়াবো যদি মনে হয় টক দই পাচ্ছি তাহলে মুয়েসলি খাবো। আমি লিটারেলি খুশি হয়ে গেছি আমাদের বাইকের নতুন লুকে। দেখো একবার, এই যে সকাল সকাল কিন্তু এখানেও পতাকা উত্তোলন হয়ে গেছে। দেখো আমরা আমাদের সাথে একটা কফি মগও ক্যারি করছি। এখন আমরা কফি বানাবো, কফি বানিয়ে কফি খাবো। এ পুরোটা দিয়ে দেবে? এতটা তো বিশাল তেতো হয়ে যাবে। কেমন দিতো? খাও খাও খাও। টু বি অনেস্ট ভাই, আমি একদমই কফি লাভার নই, বাট ট্রাই করবো এবার। তাও ঠান্ডা জল রয়েছে বলে আমার এটা বেশ ভালোই লাগছে। আমরা এবার ঠান্ডা জল দিয়ে এই দেখো এক বাটি খেজুরও কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছি। খেজুর কিন্তু অনেকটা এনার্জি দেয়। আর গুরু তোমাদের একটা কথা বলতে চাই যে যখনই তোমরা দাঁড়াবে না এরকম লং ট্রিপে, দেখো অনেক লাগেজ রয়েছে, সেই কারণে সবসময় দেখে নেবে যে বাঞ্জি সমস্ত স্ট্র্যাপ সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমার গাড়ি এখন মাইলেজ দিচ্ছে হচ্ছে 20.1 কিলোমিটার পার লিটারের। আবার কিন্তু আমরা হাইওয়ে ধরে নিয়েছি আর আমি এখন উইন্ডশিল্ডের পজিশনটা একদম টপ পজিশনে রেখেছি, কারণ এবার হাইওয়ে দিয়ে রাইড হচ্ছে ভাই। আর আশা করি একদম ক্লিয়ার ভিউ তোমরা দেখতে পাচ্ছ এই উইন্ডশিল্ডের ভেতর দিয়ে। রাইড করতে করতে একটা কথা মনে পড়লো আমার আর কি। আজ থেকে প্রায় 5 বছর আগে আমি আমার জীবনের ফার্স্ট লাদাখ রাইড করেছিলাম আমাদের কেটিএম অ্যাডভেঞ্চার 390 নিয়ে। তখন সত্যি বলতে বিভৎস কষ্ট করে ওই রাইডটা আমি করেছিলাম, মানে ইকোনমিক্যাল দিক থেকেও যদি তোমরা ধরো। সেই একটা দিন ছিল, এটা আমি স্বপ্ন দেখা ছাড়িনি ভাই। সেই টাইমে অনেক স্বপ্ন দেখতাম, এখনও স্বপ্ন দেখি। আর তখন একটা কথা ভেবেছিলাম যে ভাই যদি আমি কাজ করতে থাকি, মন দিয়ে মেহনত করতে থাকি, তাহলে হয়তো কোনোদিন আমি আমার যে ভিশনগুলো আছে সেগুলোর কাছে পৌঁছাতে পারবো। আর আজকে এই যে টাইগার নিয়ে লাদাখ রাইড করছি। আমি জানি যে আমার মতো এরকম তোমরা অনেকেই আছো, তোমাদের সকলের স্বপ্ন এরকমভাবে একটা রাইড করার। তো ভাই একটা কথা বুক ঠুকে বলতে পারি যে এই বাইকটাও নিজে কিনেছি, এই ট্রিপে নিজের আর্নিং দিয়েই যাচ্ছি, বাড়ির কাউকে কোনো রকম প্রেশার দিইনি। হ্যাঁ, ইনিশিয়াল ডেজে আমাকে আমার ফ্যামিলি ফুল সাপোর্ট করেছিল। 2021 সালে যে রাইডগুলো আমি করেছিলাম সেই রাইডগুলো যদি ঠিকঠাকভাবে না করতে পারতাম বা এরকম কন্টিনিউয়াসলি যদি ব্লগ আপলোড না করতাম না, তাহলে হয়তো আজকে এই দিনটা আমি দেখতে পেতাম না। আর টু বি অনেস্ট, আজ থেকে 7 বছর আগে যখন আমি আমার জার্নি শুরু করেছিলাম তখন আমি জানতামই না যে কেমন হতে চলেছে আমার ড্রিম ওয়াকের জার্নি, কেমন হতে চলেছে আমার ফিউচার। বিকজ এই জার্নিটা পুরোপুরি আনপ্রেডিক্টেবল ভাই। সত্যি কথা বলতে আমি এটা চাই যে তোমরা যারা আমার ভিডিও দেখো না তাদেরও স্বপ্ন পূরণ হোক। মানে নট অনলি যে তুমি শুধু এই ড্রিম ওয়াক দাদার ভিডিও দেখছো বা তনয়দার ভিডিও দেখছো এরকম নয়, আমি চাই তোমাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক। চলো, মোটিভেশন পার্ট ডান, এখন জার্নিটাতে ফোকাস করা যাক। পুরো টোটাল কমপ্লিট হতে চলেছে আমাদের আজকের জার্নি 200 কিলোমিটার। আগে কিন্তু এই 200 কিলোমিটার কমপ্লিট করতেই আমার হয়তো 5 ঘন্টা লেগে যেত, কারণ তখন আমি জানতাম না যে কেমনভাবে রাইড করতে হয়, কীরকমভাবে রাইড করলে তাড়াতাড়ি রাস্তা কভার করা পসিবল। তো সেই কারণে জার্নি শুরু করাটা সবার আগে দরকার। আজ থেকে ভাই 5-6 বছর আগে যে স্টাইলে আমি রাইড করতাম, এখনকার রাইডিং স্টাইল অনেকটা চেঞ্জ হয়েছে, নিজের প্রতি কনফিডেন্স বিল্ড হয়েছে। আর আমি তোমাদের সাথে এটুকুই বলবো যে আমি যে একদিনে যতটা কিলোমিটারই রাইড করি না কেন, মানে ধরো আজকে ধরো 500, 700, 1000 যাই কিলোমিটার রাইড করি না কেন, তোমরা কিন্তু এটা থেকে কোনোভাবে ইন্সপায়ার হও না। তোমরা যারা আমার এই ভিডিও দেখে ইন্সপায়ার হও, যারা রাইডিং শুরু করছো, তাদেরকে বলবো ফার্স্ট তোমরা 200-300 কিলোমিটার একদিনে রাইড করো, বেশি হলে 500 কিলোমিটার, তার বেশি রাইড করার দরকারই নেই। আমিও ভাই ইনিশিয়াল ডেজে ওরকমভাবেই রাইড করতাম, এখন আমার বডিও ভাই এই সমস্ত সিস্টেমের সাথে অ্যাডাপ্ট হয়ে গেছে। শুরুর দিকে তো আমারও ভাই বিভৎস কষ্ট হতো, আর এই বাইক চালানো পুরোপুরি আমার কাছে ধ্যানের মতো ভাই। দেখো 20 ঘন্টা বা তারও বেশি সময় ধরে আমাদের এই বাইকের উপরে বসে থাকতে হবে। তো এই শক্তিটা, এই স্ট্রেংথটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বিল্ড হয়। পতাকাটা কি সুন্দরভাবে উঠছে দেখো। আরে ভাই লরি, এত লরি কোথায় যাচ্ছে? আমাদের লেফট সাইডে দেখো তেলের কত বড় বড় সব ট্যাঙ্কার রয়েছে, এইচপি রয়েছে। এটা একটু আগে ছিল হচ্ছে ভারত পেট্রোলিয়াম, আর আগে ছিল হচ্ছে ইন্ডিয়ান অয়েলের বিশাল বড় বড় সব রিফাইনারি এখানে রয়েছে। কেউ যদি একটু পেট্রোল স্পন্সর করে দিত ভাই, আমার কত হাজার হাজার টাকা বেঁচে যেত। বলতে থাকবে ভালো ভালো কিছু, ভাবতে থাকবে, দেখবে হয়ে যাবে। টোলগেট চলে এসেছে, 500 মিটার দূরে রয়েছে টোলগেট। আমার মনে হচ্ছে এটা হচ্ছে দুর্গাপুরের আগের টোলগেট। দুর্গাপুর এন্টার করবো আমরা খুব তাড়াতাড়ি। বাসকোবা টোল প্লাজা মনে হচ্ছে এটা। আপাতত তো আমাদের বাপরে
টোল ট্যাক্স দিতে হচ্ছে না, বাট গঙ্গা এক্সপ্রেসওয়ে যদি আমরা ধরি বাইকেরও টোল দিতে হবে। আর পুরো এই জায়গাটা একবার পলিউশন দেখো, পুরো ধোয়ার লেয়ার রয়েছে একটা বাতাসে। বোধগয়া হচ্ছে এখান থেকে 305 কিলোমিটার, বাঁকুড়া লেফট সাইডে 53 কিলোমিটার, বাট আমরা বোধগয়ার দিকে এখন যাব। এটা হচ্ছে সুবিধা ভাই ক্রুজ কন্ট্রোল থাকার, আমি গ্লাভসটা পরে নিতে পেরেছি। চলো এবার একটু ভাগাই। আমাদের লেফট সাইডে চুল্লিটার দিকে একবার যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে দেখতে পাবে ধোঁয়াটা এমনভাবে বাতাসে গিয়ে মিশছে, মনে হচ্ছে পুরো সাদা সাদা সব মেঘ। এখান থেকে একদম ক্লিয়ার ভিউ দেখতে পাওয়া যায়। এই যে রাইট সাইডটা দেখো হালকা হালকা করে বৃষ্টিও পড়ছে, উইন্ডশিল্ডের উপরে যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। যে সমস্ত এলাকায় মেঘ রয়েছে সেখানে বৃষ্টি, আবার সামনে গিয়ে গেলেই ক্লিয়ার ওয়েদার পাওয়া যায়। ওরে ভাই, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, আর ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আর বেশিক্ষণ নেই। আমরা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে চলে যাব আর কিছুক্ষণের ভেতরেই। বারাণসী হচ্ছে আর 478 কিলোমিটার্স আমাদের কারেন্ট লোকেশান থেকে। আমরা অলমোস্ট চলে এসেছি আসানসোলের কাছে, আর 5-7 কিলোমিটার ভেতরে আমরা আসানসোল এন্টার করতে চলেছি। আগ্রা হচ্ছে এখান থেকে 1070 কিলোমিটার, ধানবাদ হচ্ছে 70 কিলোমিটার। এই একটু একটু করে কিন্তু বিভিন্ন জায়গার উপর দিয়ে যখন আমরা ক্রস করব, এরকম করতে করতেই আমরা দেখবো যে সামনেই চলে এসেছে দিল্লি। ও ভাই ও ভাই, রাস্তার মাঝখানে পটহোল দেখো, দেখে শুনে চালাতে হবে ভাই, এখানে আস্তে আস্তেই যাবো, কারণ এই সমস্ত এলাকায় না রাস্তার কন্ডিশন শুনেছিলাম একটু খারাপ আছে। আমাদের সাথে একজন দাদা রাইড করতো, তার সাথে একটা বিপদ হয়ে গেছিলো এই জায়গায়, মানে রাস্তার মাঝখানে হঠাৎ পটহোল চলে আসে আর ওর বাইকের সুইং আর্মটা পুরো ভেঙে যায়, এরকম সিচুয়েশান হয়েছিল। ভাবো রাস্তা পুরো গর্ত হয়ে গেছে এখানে। উড়ে বাবা, বাড়ি থেকে 275 কিলোমিটার কমপ্লিট করার পর আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি এখন ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারে। ए वेस्ट बंगाल और झारखंड का बॉर्डर है, वेस्ट बंगाल और झारखंड का बॉर्डर। চলে এসেছি এখন আমরা চিরকুন্ডাতে, আর এই যে ব্রিজের তলা দিয়ে কিন্তু বরাকার নদী বয়ে চলেছে, আর ওই যে দূরে কিন্তু একটা ড্যামও রয়েছে। ওই দেখো, দেখতে পাচ্ছ পাহাড়ের গায়ে ওই যে নদীও দেখতে পাচ্ছি এখান থেকে সুন্দরভাবে আমরা। চলো ওয়েস্ট বেঙ্গল, বাবাই, দেখা হচ্ছে কিছুদিন পর। টাইম হচ্ছে ঘড়িতে এখন 9:05, আর বাড়ি থেকে 278 কিলোমিটার কমপ্লিট করার পর এখন আমরা ক্রস করছি আমাদের আজকের জার্নির 5th টোল প্লাজা, বেলিয়া টোল প্লাজা। রোজ বললো ওটা নাকি। ঝাড়খণ্ডে এখন পেট্রোলের দাম কত সেটা দেখতে হবে, ওয়েস্ট বেঙ্গলের থেকে তো একটু কম হবেই। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কমন, তাই চলো সবাই আমার সাথে লাদাখ। গুগল ম্যাপ যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে এখানে পুরো লাল হয়ে আছে। সামনের বাইকগুলো তো সরু, তো ওরা ওই ফাঁকা দিয়ে বেরিয়ে যেতে পারছে। সবাই ছাগল নিয়ে আজকে যাচ্ছে কোথায়? অটোতে ছাগল, গাড়িতে ছাগল। বাদিক দিয়ে চলে যায় সার্ভিস লেন দিয়ে। এখানে রাস্তার কাজ চলছে, সেই কারণে এরকম জ্যাম। স্ট্রাগল করতে করতে এখান থেকে আমাদের বেরোতে হচ্ছে। লেফট সাইডে পুরো কাদা রয়েছে, জুতো তো নোংরা হবেই, তার সাথে স্লিপও কাটতে পারে, সেখানে লেফট সাইডে বেঁকবো না। কী আর বলবো, বিশাল বাজে এরকম জ্যামে ফেসে গেছিলাম। এখনও সামনে জ্যাম রয়েছে, এখানে এরকম রাস্তার কাজ হচ্ছে। 4 হুইলার নিয়ে আসলে এখানে মোটামুটি 1-1.5 ঘন্টার গল্প আছে, দাঁড়িয়ে থাকতে হবে। আমি তাও আধ ঘন্টা স্ট্রাগল করছি, ঘেমে পুরো আমার জ্যাকেটের ভেতরে পুরো একদম জল থই 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 করছে, এরকম অবস্থা। ফুয়েল রেঞ্জ 48 কিলোমিটার্সের, বাট আমি ভারত পেট্রোলিয়াম ভরাবো না বাইকে, জানি না, আমার ভালো লাগে না পেট্রোলটা অতটা। এখানে পেট্রোলের দাম 105 টাকা লিটার। ভাইয়া হো গে। E20 পেট্রোলের সমস্যার সমাধানের জন্য এই যে উর্তের পেট্রোল অ্যাডিটিভ এখন আমি ইউজ করব। ফুয়েল লাইন একদম ক্লিয়ার থাকবে আমাদের বাইকের, থ্রোটেল বডি কম নোংরা হবে, আর যেই প্রবলেমগুলো E20-তে আসে সেই প্রবলেমগুলো আসবে না। এখনও আছে অল্প, সেটা আমি নেক্সট বার যখন ফুয়েল আপ করবো তখন মিশিয়ে দেবো। পেট্রোল ভরে এখন আমি দই খুঁজতে যাচ্ছি। কিতনা হ্যাঁ?
টাইম এখন ঘড়িতে ওই 10:30 মতো বাজে, আর এই পেট্রোল পাম্পে পেট্রোল ভরিয়ে আমরা দাঁড়িয়ে গেছি। দই তো নিয়েছি, দেখে নিয়েছো। আর এখানে দাঁড়িয়ে একটু ফ্রেশন আপ হয়ে নিয়েছি, ভালোভাবে হাত মুখ সব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর রোজ এখন বানাচ্ছে হচ্ছে মুয়েসলি, আর আমি যাবো এখন একটু জল আনতে। আর এই টাটারি মুইসলি না, আমরা আগে একটা কেলক্সের খেয়েছিলাম, কিন্তু সেটা না শুধুমাত্র মুইসলি, মানে ওটার টেস্ট একটু অন্যরকম ছিল, বাট এটা খুব ভালো খেতে। এটার মধ্যে ড্রাই ফ্রুটসও আছে, আমন্ড আছে, খেজুর আছে, সব কিছু মানে ড্রাই করা আছে, খুব ভালো। যে ঠান্ডা একদম জলের বোতল নিয়ে চলে এসেছি, আর রোজ দেখো দই এর মধ্যে দিয়ে দিয়েছে, এখানে ধুয়েও নিতে পারবে। হ্যাঁ, পেট্রোল পাম্প হচ্ছে সব থেকে সেফেস্ট জায়গা। বাড়ি থেকে প্রায় 350 কিলোমিটার দূরে, ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে এন্টার করার পর বাড়ির ডাইনিং টেবিল ছেড়ে এখন আমরা পেট্রোল পাম্পের এখানে বসে কমফোর্ট জোন থেকে বাইরে এসে এরকমভাবে মুয়েসলি মানে টক দই দিয়ে মুয়েসলি খাচ্ছি। এই এক্সপিরিয়েন্সগুলো আমি লাইফে করতে চেয়েছিলাম ভাই, তো সেই লাইফটা আমি এখন লিড করছি। দেখো আমার কাছে সত্যি কথা বলতে 5 স্টার কোনো রেস্টুরেন্টের টেবিলে খাওয়ার থেকে আমার এই যে এক্সপিরিয়েন্সটা না, এটা অন্য রকমের। এই যে এখানে আমাদের ড্রিম বাইক দাঁড়িয়ে আছে, আর এখানে চলছে আমাদের খাওয়া দাওয়া। সময় হয়ে গেছে ঘড়িতে এখন 11:16, আর টোটাল আমরা কমপ্লিট করে ফেলেছিলাম 321 কিলোমিটার, আর 1153 কিলোমিটার এখান থেকে হচ্ছে গাজিয়াবাদের ডিস্ট্যান্স। পরেশনাথ পাহাড়ের রেঞ্জও কিন্তু স্টার্ট হয়ে গেছে। ঝাড়খণ্ডের এই সমস্ত সেকশনেও রাস্তা বেশ ভালোই রয়েছে। আমার যতটা মনে হচ্ছে বিহারের রাস্তা খারাপ পাবো আমরা, যতটা আমার কাছে আপডেট আছে। কি লাগছে ভাই সামনেটা, জাস্ট ওয়েট করো একবার, ওইটাকে ক্রস করে নি। ভাইয়া জি থোড়া জানে তো দো। জাস্ট এই ভিউটা দেখো তোমরা, মনসুনে পাহাড় আলাদাই সুন্দর লাগে, আর গ্রিনারি মাউন্টেন্স ইজ জাস্ট ইমোশন আমাদের মতো নেচার লাভারদের জন্য। এই জন্যই তো মনসুন আমার এতটা ভালো লাগে। এরকম সবুজে মোড়া পাহাড়, মেঘ যেন বাধ্য করছে বারবার তার প্রেমে ফেলতে। গোমাতা থোড়া সাইড তো দে দো, রাস্তার মাঝখানে ঘাস কোথায় পাচ্ছ তুমি, কি খেতে দাঁড়িয়ে আছো? সময় হচ্ছে ঘড়িতে এখন 11:30, আর আমরা কিন্তু এখন ক্রস করছি হচ্ছে তোপচাচি। আমাদের সামনে যে জায়গাগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে হাজারিবাগ, সেটা হচ্ছে মোটামুটি 70 থেকে 80 কিলোমিটারের ভেতরে আমরা পৌঁছে যাবার। ওই জায়গায় না রাস্তার কন্ডিশন একটু খারাপ পাবো আমরা। আর তারপরে আমরা ক্রস করবো হচ্ছে বারহি, আর বারহির ওখানে একটা টোল প্লাজা আছে, সেটার নাম হচ্ছে বারহি টোল প্লাজা, সেই কারণে জায়গাটা আমার বেশ মনে থাকে। আর রাস্তাটা সত্যি এদিকের খুবই সুন্দর, মানে তোমরা যদি রোড ট্রিপ করো গাড়ি অথবা বাইকের, লিটারেলি মজা চলে আসবে তোমাদের। দেখো আমাদের রাস্তার লেফট সাইডে পাহাড়টা দেখো কি সুন্দর ভাই, চিল দেখো রাস্তার পাশে কত বড়, দেখলে? ও লাভলি ভাই, মনসুন ভাই আলাদাই যতক্ষণ না বৃষ্টি হচ্ছে। প্রত্যেকবার আমরা গুগল ম্যাপ দেখেই যাই, মানে এই রাইট সাইডের রাস্তা দিয়ে হাজারিবাগের বাইপাস দিয়ে। এবার চলো হাজারিবাগ মেন টাউনের ভেতর দিয়ে যাই। এই রাস্তা দিয়ে আসলে তোমরা শহরের হালকা জ্যাম পেতে পারো, বাট ওভারঅল রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালোই ছিল ভাই। এই রাস্তার এন্ড পয়েন্ট আস্তে আস্তে আমি রিয়েলাইজ করলাম যে ওই রাস্তা দিয়ে আসাই ভালো ভাই। এই রাস্তায় ভালোই এন্ডের দিকে জ্যাম ছিল, আর এই রাস্তাও খারাপই রয়েছে। হালাত খারাপ হয়ে যাচ্ছে ভাই এই ধুলোর মধ্যে, নাক ফাঁক পুরো জাম হয়ে গেল। স্নান করে নিয়েছি মোটামুটি 4-5 বার আজকে সারাদিনে, ঘাম দিয়ে স্নান করেছি। খানা মিলেগা সব? দূরে এখানে দাঁড়িয়ে আছে আমাদের বাইক, আর আসার সাথে সাথে না আমি একটু ভালোভাবে হ্যান্ড ওয়াশ করে মাথা মুখ সব জায়গায় জল দিয়ে ধুলাম। যে রাস্তা দিয়ে আসলাম পুরো ধুলোতে ভর্তি। আমাদের লাঞ্চটা একবার দেখে নাও। টাইম হচ্ছে ঘড়িতে এখন 3:30, মানে 3:30 বাজে। এখানে খাওয়া দাওয়া করার পর আমরা একটু রেস্ট নিলাম, কারণ বাইরে টেম্পারেচার বেশ ভালোই ছিল, মানে হিউমিডিটির জন্য এতটা ঘেমে যাচ্ছিলাম, ভাবলাম একটু রেস্ট নিয়েই নিই। পুরো এই যে এই টোলগেটটার নামই হচ্ছে বারহি টোলগেট। বাবা দেখো কত বড় মোটা লোহার একটা পাইপ নিয়ে যাচ্ছে এখানে। সূর্য মামা একদম ফুল ফোর্সে হিট দিচ্ছে আমাদের মাথার উপরে। বারহি টোলগেট ক্রস করার পরেই তোমরা পেয়ে যাবে এরকম একটা অফ রোডিং সেকশন। এবার ভাই একটু টেনে চালাতে হবে আমাদের,
আর একটু আগে মোটামুটি দাঁড়িয়ে আমার থাম্বনেল ড্রোন শট দুবার নেওয়া হয়ে গেছে। মানে রাস্তায় দাঁড়িয়ে যত কন্টেন্ট বানানো থাকে না, ম্যাক্সিমাম কন্টেন্ট আমি বানিয়ে ফেলেছি, যেগুলোতে মেনলি বেশি টাইম যায়। রাস্তার কি অবস্থা দেখো, ভূমিকম্প হয়েছিল মনে হচ্ছে এখানে, বাবারে বাবা। দেখো দিনে এত ট্রাভেল করার সাথে সাথে সিনেম্যাটিক শট নেওয়া বারবার নেমে দাঁড়িয়ে, তো একটু তো টাফ হয়। যখন তোমাদের ভালো ভালো কমেন্ট, তোমাদের ভালোবাসা পাই না, তখন ওই কাজগুলো করার জন্য আরও বেশি উৎসাহ পাই আমি। তোমাদের বলে দিই, এতক্ষণে টোটাল কমপ্লিট হয়েছে আমাদের 444 444 কিলোমিটার। সামনে আবার মনে হচ্ছে জ্যাম রয়েছে, গুগল ম্যাপ তো তাই দেখাচ্ছে। ওরে বাবা, লরির লম্বা জ্যাম মনে হচ্ছে। লাদাখ যেতে গেলে তো এই সমস্ত জিনিস ফেস করতে হবে। এই যে জ্যাম শুরু, বুঝলে গুরু। এই গাড়িগুলোর জন্য আমরা যারা বাইক নিয়ে আছি তারাও পুরোপুরি ফেসে যায়। ওই দেখো একটা বাইক পুরো ফেসে গেছে কীভাবে, একবার এদিক একবার ওদিক এই করছি। রাস্তা কাজ হচ্ছে এখানে রাস্তায়। এখন আমরা যাচ্ছি হচ্ছে চৌপাড়ানের ওপর দিয়ে, এখনও বেশ জ্যাম রয়েছে রাস্তায়। রাস্তা তো মোটামুটি ফাঁকা পেয়ে গেছি আমরা, বাট এই সমস্ত রাস্তায় না স্পিড আপ করতে পারছি না, বিকজ এই দেখো রাস্তার মাঝখানে গরু ছাগল সব কিছু ছেড়ে রেখেছে এখানকার মানুষজন। কেন যে রাস্তার মাঝখানে এগুলোকে ছেড়ে রাখে আমি নিজেও জানি না। সব চারিদিকে জঙ্গল রয়েছে। এটা মেবি চৌপাড়নেরই জঙ্গল, মানে চৌপাড়ন ক্রস করার পরেই তো এই এলাকাটা এসেছে। ওই দূরে পাহাড়ও দেখতে পাচ্ছি, ভিউটা সেরা। আর রাস্তার মাঝখানে এরকম রেড করা আছে কেন, এটা যদি তোমরা কেউ জেনে থাকো জানিও, বিকজ আমি এটা জানি না। মানে মেঘ বাবা জীবন, তোমার এখানে থাকার মানেটা কি? সূর্যটাকে যদি তুমি ঢাকতে তাহলে না হয় কোনো কাজের কাজ হতো। বাহ, আমি বললাম আর কথা শুনলেও দেখো আস্তে আস্তে মেঘটা সূর্যটাকে ঢেকে দিচ্ছে আর আমাদের জন্য ছায়া তৈরি করছে রাস্তার উপরে। সময় হচ্ছে ঘড়িতে এখন 4:05, আর বাড়ি থেকে বেরিয়ে 470 কিলোমিটার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর তারপরে কিন্তু আমরা এন্টার করছি বিহারে। আর 50-60 কিলোমিটারের ভিতরে আমাদের সামনে আসতে চলেছে বিহারের ঔরঙ্গাবাদ। আর মাত্র 6 কিলোমিটার গেলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের আজকের জার্নির টোটাল 500 কিলোমিটার্স। এই জায়গাটার নাম হচ্ছে ধোবি, আর এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু ইন্টিগ্রেটেড চেকপোস্ট সুরিয়া মন্ডল ধোবি। এই যে ব্রিজটা আমরা এখন ক্রস করছি, এই ব্রিজের নিচে একটা নদী রয়েছে, এই নদীটা হচ্ছে ফাল্গু নদী। আর এরপরে আরেকটা ব্রিজ আমরা ক্রস করব, সেই ব্রিজের তলা দিয়ে বয়ে যাবে হচ্ছে সোন নদী। রাস্তার কন্ডিশন দেখো, এখানে ড্যান্সিং রাস্তা, ওরে বাবারে ওরে বাবা। বস এই বছরে এই রাস্তায় কিন্তু আমরা 3rd টাইমের জন্য যেতে চলেছি, মানে এই বারাণসী, এই লখনৌ, এই সমস্ত জায়গার উপর দিয়ে। এবার হয়তো আমরা লখনৌয়ের ওপর দিয়ে যাব না, যদি আমরা গঙ্গা এক্সপ্রেস হয়ে নিই না তাহলে লখনৌকে বাইপাস করে যাব। আমি যা দেখছি বিহারের দিকে রাস্তার কন্ডিশন এখন কিন্তু ভালো হয়ে গেছে। আর ঠাকমা রাস্তা পার হচ্ছে, ঠাকমা যাও 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 যাও। তোমাদের যেটা বলছিলাম, বিহারের থেকে ঝাড়খণ্ডের রাস্তার কন্ডিশন অনেক খারাপ ছিল, এখানে তো রাস্তার কন্ডিশন বেশ ভালোই রয়েছে যা দেখছি। আমাদের সামনে গাড়িটা দেখতে পাচ্ছ, আর গাড়ির পেছনে স্পেয়ার টায়ারটাও রয়েছে। স্পেয়ার টায়ারটা তো রয়েছে, বাট স্পেয়ার টায়ারটা পুরো বাস্ট হওয়ার স্পেয়ার টায়ার, এটা লাগানোর কি দরকার ভাই? একটা জিনিস যেটা বলতে হবে ভাই, এই হাইওয়েতে টোটো অটো মানুষজন সব উল্টো দিক দিয়ে আসছে, যখন তখন এদিক ওদিক বেঁকে যাচ্ছে। লিটারালি স্কেয়ারি সিচুয়েশন ভাই। একটু আগে একটা টোটো রাস্তার মানে এরকম সোজা যেতে ফট করে ডান দিকে বেঁকে গেল, আমি জাস্ট এরকমভাবে কাটিয়ে বেরোলাম। কত নম্বর টোল প্লাজা এটা? 8 নম্বর। এই হাইওয়েতে বাইক চালাচ্ছে দেখো একটা বাচ্চা ছেলে, ওই আমাদের সামনে একটা গ্লামার নিয়ে যাচ্ছে, একটা সামনে একটা পেছনে, পুরো থ্রটেল এরকম মুড়িয়ে রেখে দিয়েছে। দেখো বাচ্চা দুটোকে একবার দেখো। বিহার অলসো নট ফর বিগিনার্স ভাই। সূর্যটা দেখেছিলাম, আর সূর্যাস্তের টাইমও চলে এসেছে প্রায়। ওই যে দূরে রয়েছে সূর্য। আর এখন আমরা রয়েছি বিহারে, টাইম হচ্ছে ঘড়িতে 5:43, আর বাড়ি থেকে বেরিয়ে টোটাল 566 কিলোমিটার্স আমরা কমপ্লিট করে ফেলেছি। আর যদি বলি গাড়ি কতক্ষণ চলেছে, গাড়ি কিন্তু চলেছে 8 ঘন্টা 14 মিনিট। তাছাড়াও তো ব্রেক নিয়েছিলাম আমরা অনেকবারই, খেতে দাঁড়িয়েছি, আমরা একদম রিল্যাক্স করতে করতে যাচ্ছি, ওরকম কোনো তাড়াহুড়ো নেই ভাই। এখান থেকে ভিউটা ভাই, জলের ওপরে সূর্যের আলোর রিফ্লেকশনটা পড়েছে, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। এখন বর্ষাকাল বলে এই সমস্ত জায়গায় আমরা জল দেখতে পাচ্ছি, আদারওয়াইজ অন্য টাইমে গেলে কিন্তু এই সমস্ত জায়গায় জল দেখতে পাওয়া যায় না, শুধু বালি দেখতে পাওয়া যায়। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, ওই দূরে একটা পাহাড়ের আভা আমরা দেখতে পাচ্ছি, মানে এই যে গ্রিন গ্রাসল্যান্ড একটা ক্ষেত হবে, কিছু ধানের ক্ষেত হবে, তার উপরে দূরে একদম পাহাড়ের একটা রেঞ্জ দেখা যাচ্ছে, দারুণ লাগছে চোখে।
আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তারপরে মোটামুটি 50-60 কিলোমিটার যাওয়ার পর আমরা সানরাইজ দেখতে পেয়েছিলাম। আর এই দিনের আলোর ভেতরেই প্রায় 600 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে আমাদের। প্রয়াগরাজ হচ্ছে এখান থেকে 242 কিলোমিটার। আর এখন তো শ্রাবণ মাস, আর সেই কারণে এখানে অনেক দর্শনার্থীরা আসেন। এখানে দেখো কি গুরু, সানসেটটা সলিড না? দারুণ একটা সানসেট কিন্তু দেখছি আমরা আজকে। যতটা খেয়াল হচ্ছে আমরা এখন আজকের জার্নি 9 নম্বর টোল প্লাজা এখন ক্রস করছি। আর গুরু, আমি একটা অ্যাপ ইউজ করছি, এই অ্যাপের থ্রু দিয়ে না আমার যে লাইভ লোকেশনটা রয়েছে, দেখো হোয়াটসঅ্যাপ অনেক বেশি পরিমাণে ডেটা খায়, সেই কারণে আরেকটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপের থ্রু দিয়ে আমি আমার কাছের মানুষদেরকে মানে বাড়ির সবাইকে, তারপরে সৌমদাকে এই নিজের লাইভ লোকেশন দিয়ে রেখেছি। সৌমদাই মেনলি বললো এই অ্যাপটা ইনস্টল করার কথা। আমার গাড়ির স্পিডও দেখতে পাচ্ছে যে কত স্পিডে আমি গাড়ি চালাচ্ছি, এভরিথিং আমার লাইভ ডেটা পুরো অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবে। এই অ্যাপটা যে নাম সেটা আমি এখানে এখন দেখতে পাচ্ছি না, তো আমি ডিসপ্লের ওপরে লিখে দেবো। তো এই অ্যাপটা ডাউনলোড করে নিয়ে ফ্রি অ্যাপ। আমি জানি না আকাশের চাঁদটা দেখা যাচ্ছে কিনা, বাট অসাধারণ লাগছে, এক ফালি চাঁদ পুরো। जाने ये कैसी रातें आई उसके सपने मेरे आँखों को भा गई। মোহানিয়া টোল প্লাজা এখন আমরা ক্রস করছি। ইউপি মনে হচ্ছে সামনেই রয়েছে আমাদের। থ্যাংক ইউ, উইশ ইউ এ হ্যাপি জার্নি এখানে লেখা রয়েছে। পুরো আমার বাইকের পেট্রোল প্রায় শেষের পথে। বাড়ি থেকে 677 কিলোমিটার কমপ্লিট করার পর ফাইনালি এবার আমরা এন্টার করছি উত্তরপ্রদেশ। তো দুটো স্টেট কভার হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল থেকে বেরোনোর পর। সামনে E20 পেট্রোলের প্রমোশন করছে। কাকা ফুল কর দো। 16.53 লিটার পেট্রোল ঢুকলো। আরে ওপরে পোকা, এখানে রোজ এখানে হাত মুখ ধুচ্ছে, তারপরে আমি হাত মুখ ধোবো। এখানে একটু দাঁড়াই, ফ্রেশ হই, তারপরে বেরোবো এখান থেকে। টাইম হচ্ছে ঘড়িতে এখন 8:09। বাইরে টেম্পারেচার 33.5 ডিগ্রি। রাত হয়ে গেছে তাও এত টেম্পারেচার এখন রয়েছে, ভাবো। তো চলো এখান থেকে বেরোচ্ছি। রাতে বাইক চালানোর সুবিধা হচ্ছে ওয়েদারটা প্লেজেন্ট থাকে, বাট একটা প্রবলেমও থাকে, যদি ঘুম পেয়ে যায় সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাওয়া উচিত ভাই। তো যতক্ষণ ঘুম পাচ্ছে না ততক্ষণ চেষ্টা করবো বাইকটা চালানোর। ডিনার দেখো আমরা করছি, এই ধাবাতে দাঁড়িয়ে গেছিলাম, এলি জল খাবো বলে দাঁড়িয়েছিলাম, তারপরে ভাবলাম খাবারটাও খেয়ে নিই, কারণ টাইম এখন ঘড়িতে 9টা বেজে গেছে। এরপরে কোথায় খাবার পাবো কি পাবো না জানি না, সে কারণে এই যে পনির আর এই যে রুটি। আচ্ছা, এখানে বসে খাবার খেতে খেতে আমরা একটা জিনিস ডিসাইড করলাম, সেটা হচ্ছে আমরা না গঙ্গা এক্সপ্রেসওয়ের ম্যাপ মেরে যাচ্ছি, ম্যাপে গঙ্গা এক্সপ্রেসওয়ে মেরেই যাচ্ছি। আর গঙ্গা এক্সপ্রেসওয়ে ওঠার আগেই আমরা কিছু হোটেল পেয়ে যাবো, আজকে সেখানেই থেকে যাবো। আর তাছাড়াও এখান থেকে এখনো প্রয়াগরাজ 120 কিলোমিটার, তো 120 কিলোমিটার যদি যাই তাও আমাদের প্রায় 800 থেকে 850 কিলোমিটার রাইড হয়ে যাবে, যেটা এনাফ আজকের দিনের জন্য। প্রয়াগরাজ যেতে যেতে গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 11:45 বেজে যাবে, ঠিক আছে। তো আমরা আগে যেবার গঙ্গা এক্সপ্রেসওয়ে দেখেছিলাম উত্তরাখণ্ড থেকে আসার সময়, তো আমরা 4 জন একসাথে ছিলাম, কিন্তু রাস্তাটা এতটাই ফাঁকা ছিল, তবুও আমাদের তাও মনে হচ্ছিল যে এরকম ফাঁকা। আর এবার তো আমরা খালি দুজনই আছি, তো এত রাত্রিবেলা এরকম ফাঁকা রাস্তা দিয়ে যাওয়াটা একটু রিস্কের হয়ে যাবে, তো দরকার নেই। এনার্জি থাকলেও থাক, দরকার নেই, আমরা হোটেলেই থেকে যাই। টাইম হচ্ছে ঘড়িতে এখন 9:30, আর এখান থেকে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোচ্ছি। এখনো পর্যন্ত কিন্তু আমাদের টোটাল 725 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছিলো। ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো কালার করেছে বিল্ডিংয়ে, কালার মধ্যে লাইট লাগিয়েছে। এখানে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে। এইদিকে রাস্তা এখন পুরোপুরি সিঙ্গেল লেন হয়ে রয়েছে, মানে এদিক দিয়ে আমরা যাচ্ছি, আবার উল্টো দিক দিয়েও গাড়ি আসছে, সেই কারণে আস্তে আস্তে যেতে হচ্ছে আমাদের। গঙ্গা এক্সপ্রেসওয়ে ওঠার আশেপাশে কিন্তু হোটেল খুঁজে পাওয়াটা বিশাল বড় চাপের ব্যাপার, তাও অনেক কষ্ট করে হোটেল খুঁজে পেয়েছি আমরা। ভাইয়া ক্লিন করে দিয়েছে, এটা হচ্ছে রুম। হ্যাঁ, মানে আমরা এতটা আসলাম, মানে প্রয়াগরাজ হয়তো 40 কিলোমিটার বাকি ছিল। এটা মেনলি প্রয়াগরাজ টাউন থেকে একটু দূরে, গঙ্গা এক্সপ্রেসওয়ের কাছে। কিছু নেই, একটা হোটেলও নেই, একটা দুটোই ধাবার উপরে যেমন ঘর থাকে ওরকম। আর নিচে গিয়ে কত কিলোমিটার আজকে গাড়ি চলেছে সেটাও তোমাদের দেখাচ্ছি। এরকম জায়গায় আমার বাইকটা পার্ক করা রয়েছে। টোটাল আজকে এই যে 834 কিলোমিটার বাইক চলেছে আমাদের। আর কি বলবো, লাইফে এরকম টায়ার্ড খুব কমই হয়েছে। আমরা যখন বারাণসী থেকে প্রয়াগরাজের জন্য জার্নিটা শুরু করলাম না, খাওয়া দাওয়া করার পর কিছু দূর যাওয়ার পরেই রাস্তাটা পুরো দিকে সিঙ্গেল লেন হয়ে গেল। মানে এতটা যতটা আমরা এখানে আসলাম ম্যাক্সিমাম রাস্তায় ছিল সিঙ্গেল লেন, মানে আর এক পাশের লেনটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। মেনলি এটা শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে তোমরা সকলেই জানো যে ভোলে বাবার মাথায় সবাই জল ঢালতে যায়, আর তার জন্যই ওই রাস্তাটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, মানে গাড়ি চলাচল করার জন্য। এত কষ্ট
কষ্ট করে বাইক চালিয়ে আসার পরেও কিন্তু তোমাদের জন্য তোমাদের ভাই কাজ করা শুরু করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে সমস্ত ডেটা ট্রান্সফার হচ্ছে, সমস্ত জিনিস চার্জ হচ্ছে। তো তোমরা জিজ্ঞাসা করো না যে দাদা তুমি কি করো, তোমাদের দাদা এটাই করে, তোমাদের জন্য ভালোবেসে কন্টেন্ট বানায়। আর তোমরা জাস্ট তোমাদের দাদার জন্য এইটুকু করো যে ভিডিওগুলো তোমাদের বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল একটু শেয়ার করে দিও, যাতে আমি মোটিভেশনের সাথে এই জার্নিটা কন্টিনিউ করতে পারি। কারণ ভাই সত্যি বলছি, রিয়েলি ভালোভাবে কন্টেন্ট বানাতে না অনেক এফোর্ট দিতে হয়, আর আমি এফোর্ট দিতে চাই, জাস্ট তোমরা পাশে থেকো। বাকি এইভাবেই শেষ হচ্ছে আমাদের এপিসোড 1। আর নেক্সট জার্নিতে আমরা তোমাদেরকে দেখাবো গঙ্গা এক্সপ্রেসওয়ের এক্সপিরিয়েন্স। সত্যি কথা বলতে এখন আর এনার্জি ছিল না, সে কারণে আমার কাছে কন্ট্যাক্ট ডিটেলস নেই। কালকে যখন বেরোবো মানে নেক্সট ব্লগে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এই হোটেলের ডিটেলস। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।